আসসালামু আলাইকুম। ইয়াসমিন কুকিং ব্লগে প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজ আপনাদের মাঝে চিড়ার একটি ডেজার্ট নিয়ে চলে আসলাম। এই চিড়ার ডেজার্টটি কিভাবে করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, লাইক শেয়ার করবার অনুরোধ রইল। গরমের মাঝে এই ডেজার্টটা খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি চিড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিড়াটা যতক্ষণ ময়লা পানি থাকবে ততক্ষণ চিড়াটা ধুতে হবে। যখন পরিষ্কার পানি বের হবে তখন চিড়াটা বন্ধ করে দিতে হবে। তো ধুয়ে আমি একটি স্টেনারে রেখে দিয়েছি। আর এখানে চিড়ার ডেজার্টটা করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এটার মাঝে চিড়ার ডেজার্টটা তৈরি করবো। আর এখানে আমি আগ থেকে জাল করে দুধ নিয়েছি, কেটে কলা নিয়েছি, আর নিয়েছি দই। তো প্রথমে আমি চিড়াগুলি দিয়ে দেব। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো রয়েছে এখনও। তো প্রথমে চিড়াগুলি ভালো করে বিছিয়ে নিয়েছি বোলটার মাঝে, নিয়ে তারপর আমি দুধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে এখন আমি টুকরো করে কেটে রাখা কলাগুলি দিয়ে দিচ্ছি। তো টুকরো করে কেটে রাখা কলাগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আবারও উপর দিয়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা তাদের হাতে যদি খেজুরের গুড় না থাকে তাহলে নর্মাল যে গুড় বিক্রি করে বাজারে এই গুড় দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব দই। উপর দিয়ে এভাবে দই দিয়ে দিচ্ছি। গরমের মাঝে এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা লাগে। শরীর মন পেট ঠান্ডা থাকে এই ডেজার্টটা খেলে। তো উপর দিয়ে আবারও চিড়া দিয়ে দিচ্ছি। তো এভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এভাবে করে চিড়ার ডেজার্টটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আবারও আমি উপর দিয়ে দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে আবারও খেজুরের গুড় দিয়ে দেব। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে পরিবেশন করে নিতে হবে। তো আমার এই চিড়ার ডেজার্টটা তৈরি করা হয়ে গেছে। তো যে প্রিয় আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার এই চিড়ার ডেজার্টটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই চিড়ার ডেজার্টটা যদি দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, বেশি লাইক শেয়ার করবার অনুরোধ রইল। আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওর মাঝে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।